সামনে 25শে ডিসেম্বর আর কেক বানাবো না তা কি হয়? সারা বছর বার্থডে কেক বা স্পেশাল কোনো দিনের কেক কাটিং এখন খুব ট্রেন্ড, বাট 25শে ডিসেম্বরের এই বেকারি কেকের স্বাদ কিন্তু এইসব কেকে পাওয়া যায় না। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আমি আজ বানাবো বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানানো যায় তার রেসিপি। যারা একদম নতুন কেক বানাতে ভয় পাও তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। কেক হতে বাধ্য 100% গ্যারান্টি। ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়েছি। এবার রুম টেম্পারেচারে রাখা একটা ডিম, হাফ বাটি চিনি, হাফ বাটি রিফাইন অয়েল, হাফ বাটি জাল দেওয়া ঠান্ডা দুধ আর একটা পাতিলেবুর অর্ধেকটা রস। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এই সব উপকরণগুলি 2 থেকে 3 মিনিট থেমে থেমে ব্লেন্ড করে নিতে হবে। কেক বানানোর সময় পরিমাণটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, তাই আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে এটা করবেন, তাহলে পরিমাপটা পারফেক্ট হবে। এবার একটা বোল নিয়ে তাতে মিশ্রণটা ঢেলে নিলাম। এখন এই মিশ্রণের মধ্যে যে বাটি মেপে আমি সব উপকরণগুলো নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি ময়দা একটা হাত চালনি বা ছাঁকনিতে ঢেলে নিয়ে একটু চেলে নিয়েছি, সাথে 1 চামচ গুঁড়ো দুধ যাতে কোনো দলা না থাকে, আর দিয়েছি হাফ বাটি সুজি। এবার সবকিছু উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর সময় হাতটা একদিক করেই মেশাতে হবে, এদিকে ওদিকে করে মেশালে হবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে একটা গন্ধরাজ লেবুর খোসা একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। এবার হাফ চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা স্টিলের বাটি নিয়েছি। আপনারা এখানে কেক বানানোর যে ছাঁচগুলো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এবার এই বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর বাড়িতেই নর্মাল খাতার যে পিসটা আছে সেই পিসটা থেকে একটা পিসটা নিয়ে বাটির মাপে কেটে তার উপরেও একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার মিশ্রণটা বাটিতে ঢেলে দিয়ে বাটিটা ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে মিশ্রণ আর বাটির মাঝে কোনো বাতাস না থাকে। এবার উপর থেকে কিছুটা কাজু ও কিশমিশ সাজিয়ে দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে 5 মিনিট হিট করে নিয়েছি। এখন একটা গোল চাকতি কড়াইতে দিয়ে মিশ্রণের বাটিটা বসিয়ে দিয়েছি। এয়ারটাইট করার জন্য একটু আটা কড়াইয়ের চারিদিকে দিয়ে এবার উপর থেকে একটা ঢাকনা আটকে দিয়েছি। 40 থেকে 50 মিনিট হিটে এটা বেক করে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে 40 থেকে 50 মিনিট পর ঢাকাটা খুলে বাটিটা নামিয়ে একটু ঠান্ডা হলে প্লেটের উপরে কেকটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে কেকের গা থেকে সব কাগজ ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর সফটি সফটি কেক তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন এবং নরম নরম সফটি কেক বানিয়ে ফেলুন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন রেসিপিতে।